নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে, স্পেশাল স্বাদের আলুর দম। দেখুন আমি কিভাবে বানাই। তার জন্য এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। এগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে আমি সেদ্ধ করার জন্য দিয়ে দেব। তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আলুটা আমি দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ব্যাস, এবারে এটাকে আমি ঢেকে দেব, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেদ্ধ হওয়ার পর ফিরে আসব। দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আপনারাও ঠিক এরকমভাবে সেদ্ধ করবেন, প্রায় 80% মতো সেদ্ধ করবেন, না হলে আলুটা রান্না করার সময় পুরো গুলে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দেখুন এখানে কিন্তু আমি কোনো ফড়ং ব্যবহার করিনি। আমি আজকে খুব সহজভাবেই আপনাদেরকে স্পেশাল আলুর দম বানিয়ে দেখাবো। আপনারা বানিয়ে এরকমভাবে খাবেন, দেখবেন খেতেও খুব সুস্বাদু হবে। এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু সময় ধরে ভাজতে হবে, কারণ পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন বুঝবেন যে আপনার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজটা সেদ্ধও হয়ে যাবে। পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য এর মধ্যে 1 চামচ মতো আমি লবণ দিয়ে দেবো। আগে পেঁয়াজটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন লবণ দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার পেঁয়াজটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেব। দেখুন আমার পেঁয়াজ প্রায় রেডি। আমি আগে থাকতে আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে পেঁয়াজের মধ্যে মিশিয়ে নেব এবং ওটাকেও ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি কিভাবে আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক এরকমভাবেই বানিয়ে নেবেন। এরপর এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমার আদা রসুনের পেস্টটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। ব্যাস এগুলোকে আমি ভালোভাবে
কষিয়ে নেব। ব্যাস, দেখুন এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। আমার মশলার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কত সুন্দর কালার এসছে। দেখুন আপনারাও ঠিক এরকমভাবে বানিয়ে নেবেন। দেখুন মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলার চারিধার থেকে পুরো তেল ছেড়ে এসছে। এরপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। দেখুন আমি আলু দিয়ে দিয়েছি, আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আলুটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আলুটা আপনারা মশলার সাথে ঠিক এরকমভাবে কষিয়ে নেবেন। এরপর আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। দেখুন জল দিয়ে আমি খুব ভালোভাবে আলুটা আরও কষিয়ে নেব। দেখুন আমার আলুটা কীরকমভাবে সেদ্ধ হয়েছে, একটি আলুও কিন্তু আমার ভেঙেও যায়নি আর গুলেও যায়নি। আপনারা ঠিক এরকমভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। এটি আপনারা লুচি, রুটি, রাইস, পোলাও আপনারা সব কিছুর সাথেই খেতে পারেন, এমনকি মুড়ির সাথেও খেতে পারেন। দেখুন আমি খুব ভালোভাবে আলুটা কষিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইরকমভাবে বানিয়ে নেবেন, খুব সহজেই বানানো হয়ে যাবে। দেখুন আপনার আলুর দমের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। আমার কষানো প্রায় হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ব্যাস, এবারে জল দিয়ে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। আমার আলুর দম রেডি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, ফলো, শেয়ার করবেন। কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। ফিরে আসছি পরে নতুন একটা রেসিপি নিয়ে।